স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা এমডিসি কোর্স বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আগে তোমাদের 15 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি, ভালো করে শুনবে। প্রথম প্রশ্ন 15 নম্বরের, ভারতীয় সমাজে ঔপনিবেশিক বা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য আলোচনা করো। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, এই ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি বা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি, এই দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে একটি দৃষ্টিভঙ্গি তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। যদি বলো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দ্বিতীয় প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। কি বললাম? ভারতবর্ষকে বোঝার জন্য নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গি, যেটাকে সাবলটান দৃষ্টিভঙ্গিও বলা হয়, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, সংস্কৃতায়ন বলতে কি বোঝো? উদাহরণসহ এই ধারণার তাৎপর্য ব্যাখ্যা করো এবং জাত ব্যবস্থার সচলতায় এর ভূমিকা আলোচনা করো। অর্থাৎ সংস্কৃতায়ন কাকে বলে, সংস্কৃতায়নের গুরুত্ব বা তাৎপর্য এবং জাত ব্যবস্থার সচলতায় এই সংস্কৃতায়নের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো বলছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই তোমরা এর মধ্যে থেকে কমন পাবে। পরের প্রশ্ন ভালো করে শুনবে, বর্ণ ও জাতির মধ্যে পার্থক্য আলোচনা করো। তার সঙ্গেই আছে ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। বর্ণ জাতির পার্থক্য, তার সঙ্গেই আছে ভারতে জাতি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে, ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? ভারতীয় পরিবারের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? তার সঙ্গেই আছে সময়ের সাথে সাথে ভারতীয় পরিবার কাঠামোয় কী ধরনের পরিবর্তন দেখা যায়। সময়ের সাথে সাথে ভারতীয় পরিবার কাঠামোয় কী ধরনের পরিবর্তন দেখা যায়। পরের প্রশ্ন হচ্ছে, আদিবাসী বা জনজাতি বলতে কি বোঝো? ভারতীয় সমাজে জনজাতির প্রধান সমস্যাগুলি আলোচনা করো। আদিবাসী বা জনজাতি কাদের বলা হয়, আর ভারতীয় সমাজে জনজাতির প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, আধুনিক ভারতে ভারতীয় গ্রামগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থায় কিভাবে পরিচালিত হয়? অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কিভাবে পরিচালিত হয় আলোচনা করো। এবং তারপরে 3টে প্রশ্ন আমি এক্সট্রা রেখেছি তোমাদের। এতক্ষণ পর্যন্ত আমি 7টা প্রশ্ন বলেছি এবং 3টে প্রশ্ন তোমাদের আমি এক্সট্রা রেখেছি। এক্সট্রা প্রশ্ন হচ্ছে ভারতের যজমানি ব্যবস্থার ওপর টিকা, ভারতের যজমানি ব্যবস্থার ওপর টিকা। দ্বিতীয় প্রশ্ন, আত্মীয়তা বলতে কি বোঝো? উত্তর ভারতে আত্মীয়তার সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এবং তৃতীয় প্রশ্ন, স্বাধীন ভারতে কৃষি শ্রেণী কাঠামো সম্বন্ধে টিকা লেখো। এই 3টে আমি এক্সট্রা প্রশ্ন 15 নম্বরে তোমাদের বললাম। এবারে 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, ভালো করে শোনো। 5 নম্বরের প্রথম প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দটি কে প্রবর্তন করে এবং তার সঙ্গে উদাহরণসহ সংস্কৃতায়নের ধারণাটি আলোচনা করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যসমূহ কী কী? ভারতের সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যসমূহ কী কী? পরের প্রশ্ন, নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির মুখ্য বক্তব্যগুলি উল্লেখ করো। নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গির মুখ্য বক্তব্যগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য। কি বললাম? জাতি ও শ্রেণীর মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন, উদাহরণসহ বর্ণ ও জাতির পার্থক্য, উদাহরণসহ বর্ণ জাতির পার্থক্য এবং তার সঙ্গেই তোমরা দেখবে আধিপত্যকারী জাতির ধারণাটি কার। পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, আধুনিক ভারতে জাত ব্যবস্থার সচলতার প্রধান কারণগুলি কি কি? একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন, জনজাতি সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। জনজাতি সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে কিছু এক্সট্রা প্রশ্ন আছে, বলছি ভালো করে শুনবে। যেমন যজমানি ব্যবস্থা বলতে কি বোঝো, দেখে যেতে পারো। আর পরের প্রশ্ন, ভারতীয় সমাজে গ্রামীণ ঐক্যের ওপর টিকা, দেখে যেতে পারো।
প্রভাবশালী জাতির ধারণাটি ব্যাখ্যা করো। দেখবে স্বাধীনতার পূর্বে ভারতের জমিদার শ্রেণীর সম্বন্ধে টিকা দেখে যাবে। ভারতীয় পরিবার কাঠামোর পরিবর্তনশীল রূপ সম্পর্কে আলোচনা করো, এক্সট্রা প্রশ্ন। দক্ষিণ ভারতে আত্মীয়তা সম্পর্কের মুখ্য বৈশিষ্ট্য, এক্সট্রা প্রশ্ন। ভারতীয় সমাজে ধর্মের গুরুত্বের সামাজিক ভূমিকা সমূহ আলোচনা করো, এই একটা এক্সট্রা প্রশ্ন। অর্থাৎ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম এবং যেগুলো এক্সট্রা প্রশ্ন বলে দিলাম, এগুলো তোমরা শেষ মুহূর্তে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। এবং প্রথম যে প্রশ্নটা বলেছিলাম 15 নম্বরের মাথায় রাখবে যে ভারতীয় সমাজ অনুধাবনে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি, আরেকটা হচ্ছে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি। ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গিটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের বলেছিলাম।